নমস্কার। আজকে কন্যা রাশিকে নিয়ে বলবো। কন্যা রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্য তো ভাগ্যের ঘরে অবস্থান করছিল, দ্বাদশপতি সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছিল, এবার চলে আসছে কর্মের ঘরে। তো সূর্যদেবের পরিবর্তন তো 1 মাসের জন্য হয়। তো 1 মাস 15ই জুন থেকে 1 মাস পর্যন্ত সূর্যের পরিবর্তন, এবং সূর্য 3টি নক্ষত্রে থাকবে: মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র, রাহু দ্বারা দৃশ্য, এবং তার সাথে থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে। তো কীরকম প্রভাব দিবে? ব্যয়পতি চলে এসছে কর্মের ঘরে। তো কর্মে কি অশান্তি তৈরি করবে, না কর্মক্ষেত্রে লাভ নিয়ে আসবে? এগুলো তো বলবো। তার সাথে বলবো যে কন্যা রাশির অন্যান্য গ্রহদের যে অবস্থান, নক্ষত্রগত অবস্থান, গ্রহদের অবস্থান, তো অন্যান্য গ্রহদের কি সাপোর্ট পাবে এই সময়কালে, না অসুবিধা তৈরি করবে কন্যা রাশির ক্ষেত্রে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যার অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, সূর্যদেবের এই যে পরিবর্তন, 3টি নক্ষত্রে সূর্য অবস্থান করবে, যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে তো থাকছেই, যেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। এখানটাতে 21 তারিখ পর্যন্ত থেকে 22 তারিখ থেকে চলে আসবে হচ্ছে আদ্রা নক্ষত্রে। এখানটাতে জুলাই মাসে 5 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে চলে আসবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, এবং পুনর্বসু নক্ষত্র থেকেই আবার রাশি পরিবর্তন করে চলে যাবে লাভের ঘরে। এই তো হচ্ছে সূর্যের পরিবর্তন। আর অন্যান্য গ্রহদের যে অবস্থান, যেমন কেতু সূর্যের রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্র মঘাতে অবস্থান করছে। তো দ্বাদশ ঘরে কেতু, মোক্ষের ঘরে কেতু, রাজার ঘরে কেতু, অবস্থান যথেষ্ট ভালো। দ্বাদশ ঘরে কেতুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান কন্যা রাশির জন্য। এবং ষষ্ঠ ঘরে থাকছে রাহু, রাহুও থাকছে নিজের নক্ষত্রে, যেটা হচ্ছে শতভিষা নক্ষত্রের প্রথম চরণ। শনি থাকছে সপ্তম ঘরে, রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে থাকছে, এবং শনি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সেরকম ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে, সেরকম কিন্তু চতুর্থ ঘরেও শনির দৃষ্টি পড়ছে, অর্থাৎ গুরুর রাশিকেও দেখছে, মূল ত্রিকোণ রাশিকে। আর এদিকে সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করে কর্মের ঘরে প্রবেশ করবে, সেই মুহূর্তে কিন্তু কর্মের ঘরের অধিপতিও রয়েছে বুধ। তো বুধ তো এখানে নিজের রাশি মিথুনে অবস্থান করে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করে দিচ্ছে। আর সূর্য আর বুধের জুতি তৈরি হয়ে গেছে, বুধাদিত্য রাজ্য তৈরি হয়ে গেছে কর্মের ঘরে, তার সাথে তৈরি হয়ে গেছে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য। যথেষ্ট অবস্থান ভালো, খুবই ভালো অবস্থান। অনেকে হয়তো বলবে দ্বাদশপতির সাথে এখানেতে করেছে, তো দ্বাদশপতি ব্যয় ঘটিয়ে দিবে, তো সংযোগ তো নিয়ে আসবে। বিদেশ জন্য তো কাজের সাথে তো সংযোগ নিয়ে আসবে, শুধু যে ব্যয় ঘটাবে সেটাও না। কর্মক্ষেত্রে ব্যয় হতেই পারে, কিন্তু বিদেশের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য তো অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হয়ে গেল, যথেষ্ট ভালো অবস্থান। তারপরে হচ্ছে লাভের ঘরে দুই গুরুর অবস্থান হচ্ছে লাভের ঘরে, শুক্র এবং দেবগুরু বৃহস্পতি তো 18 তারিখে পর্যন্ত থাকবে হচ্ছে নিজের নক্ষত্রে, তারপর তো নক্ষত্র পরিবর্তন পুষ্যাতে চলে আসবে। পুষ্যাতে আবার দেবগুরু বৃহস্পতি, অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। আর এদিকে শুক্র, দুই গুরুর জুতি, লাভের ঘরে দুই গুরুর জুতি। শুক্র তো কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করবে, ধনসম্পত্তির ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে। দেবগুরু বৃহস্পতি তো কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতি 19 তারিখের নক্ষত্র পরিবর্তন পুষ্যা, আর এদিকে শুক্র এই সময়কালে থাকছে হচ্ছে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে অবস্থান করছে শুক্রদেব লাভের ঘরে, একাধিক লাভের রাস্তা থাকবে। মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে নিজের রাশিতে, যেটা হচ্ছে মেষ রাশি, মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে। অষ্টমপতি যখন অষ্টম ঘরে নিজের রাশিতে অবস্থান করে তখন কি হয়? আয় তো বৃদ্ধি করাবেই, তার সাথে কি হবে? যতই ঝুট ঝামেলা আসুক হেলানো মুশকিল হবে, রাস্তা বের করে নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাবে। এরা ঝুট ঝামেলা আসলে তাকে দেখে ভয় পায় না, স্বাগত মানে ওয়েলকাম জানায় যে আসো, কত ঝুট ঝামেলা আসে আসো, সেই ঝামেলাকে অতিক্রম করে নেব, এরকম সাহস থাকে। হার মানে না চট করে। সেখানেতে মঙ্গলের অবস্থান অষ্টম ঘরে, কত সুন্দর অবস্থান হচ্ছে। তারপরে তো মঙ্গল 21 তারিখে আবার ভাগ্যের ঘরে চলে আসবে, ভাগ্যের ঘরে এসে নিজের সাধারণ রাশির উপর সপ্তম দৃষ্টি থাকছে, অবস্থান যথেষ্ট ভালো। এবং এই সময়কালে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, কারণ দেবগুরু বৃহস্পতিকে মঙ্গল দেখছে। এটা তো একটা জ্যোতিষীয় সূত্র, যখন গ্রহ উচ্চ অবস্থায় থাকে, যখন কোনো গ্রহ, এটা জ্যোতিষীয় সূত্র যে কোনো গ্রহ যদি উচ্চ অবস্থায় থাকে, সেই গ্রহের যদি কোনো মিত্র গ্রহ দৃষ্ট করে নেয়, দেখে নেয় সেই উচ্চ গ্রহকে, তাহলে সেটা কিন্তু একটা ভালো রাজ্য হয়ে যায়। তো দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় রয়েছে, আর মঙ্গল তো নিজের রাশিতে অবস্থান করে চতুর্থ দৃষ্টি গুরুর উপর দিয়ে দিয়েছে, তাহলে কি হচ্ছে এখানটাতে? এটা তো একটা খুবই ভালো অবস্থান হয়ে গেল। এটা তো জ্যোতিষীয় সূত্র, তো অতএব দিক থেকে লাভবান হবে, আকস্মিকভাবে লাভের রাস্তা বিভিন্ন দিক থেকে তৈরি হবে এই কন্যা রাশির।
মনের গোপন ইচ্ছা পূরণ করাবে, অনেক দিক থেকে উন্নতি নিয়ে আসবে। তো যাই হোক, এটা তো অন্যরকম আলোচনা হয়ে যাচ্ছে। সূর্যের যে আলোচনা, সূর্যের যে পরিবর্তন, কর্মের ঘরে যে নক্ষত্র মৃগশিরা নক্ষত্র পেয়ে যাচ্ছে প্রথমে, তো মৃগশিরা নক্ষত্রের সূর্যের অবস্থান দ্বাদশপতি হয়ে দ্বাদশ ঘরের অধিপতি কর্মের ঘরে বুধাদিত্য যোগ, আর এদিকে নক্ষত্র পেয়ে গেছে হচ্ছে মৃগশিরা, আর মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র কীর্তিকাতে এই সময়কাল অষ্টম ঘরে। তো কর্মক্ষেত্রে যারা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত রয়েছেন, গোপন কাজের সাথে, প্রশাসনিক বিভাগে, সিআইডি, সিবিআই, আরও যত রকম কাজ রয়েছে যেগুলো সমাজের সামনে উঠে আসে না, সব কাজই তো সমাজের সামনে উঠে আসে না, যে শুধু গোয়েন্দা, সিবিআই এগুলো বাদ দিয়েও তো বহু কাজ রয়েছে প্রশাসন লেভেলে, সেগুলো দিক থেকে উন্নতি, প্রোগ্রেস, ভালো উন্নতি পেয়ে যাবে, ভালো উন্নতি। যারা কমিশন এজেন্টে কাজ করছেন তাদের জন্য ভালো, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, যে কোনো কাগজপত্র হয়তো হারিয়ে গেছিলো, পাওয়াই যাচ্ছিল না, সেইগুলো কাগজ খুঁজে বের করা এবং তার উপর কাজ করে একটা ভালো লাভ পেয়ে যাবে, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। আবার কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, এবং যে যাত্রা হবে সেই যাত্রাতে লাভবান হবে এই সময়কালে। কারণ হরিণ তো ছোটাছুটি করবে, তো এক জায়গায় থাকে না, মৃগশিরা নক্ষত্র। নিজের কাজের জন্য বিদেশের মাটিতে নিজের প্রসিদ্ধি লাভ হবে, বিদেশ থেকে সুনাম সুখ্যাতি এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রা রয়েছে, তার সাথে যারা কোনো সরকারি কাগজ, মানে যেরকম গ্রিন কার্ড, ভিসা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতি যোগ থাকছে। তবে সবই তো ভালো বললাম, মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রটা মাইনাস দিক রয়েছে, সেদিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যে নিজের কোনো গোপন কথা, মনের কথা কারোর সাথে শেয়ার করে, বিশ্বাস করে শেয়ার করে দিলাম, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। কাউকে অন্ধবিশ্বাস কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। কর্মের ঘরে এই ব্যয়ের ঘরের অধিপতি অবস্থান করছে, যে কোনো কাগজপত্র, সরকারি কাগজপত্র, ডকুমেন্টেন্সিতে সই করতে গেলে 10 বার চিন্তা করতে হবে, কিংবা অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে, এবং সই করা কাগজের রিসিভ অবশ্যই রেখে দিতে হবে। এবং যে কোনো কাজ করার আগে যোজনাবদ্ধ হয়ে করতে হবে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কারণ রাজা থাকছে তার সেনাপতির নক্ষত্রে, এবং সেনাপতি থাকছে রাজার নক্ষত্রে। তো রাজা হুকুম করবে, আদেশ করবে, সেটা আদেশ অনুসারে হবে, সময়ের মূল্য দিবে। তো সেনাপতি তো আদেশ শুনবে, যার জন্য এখানটাতে পরিকল্পনা মাফিক কাজ করলে বিশেষভাবে এগিয়ে যেতে পারবে এই কন্যা রাশি। কন্যা রাশি এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। অত্যধিক ছোটাছুটি, দায়িত্ব, কর্তব্য এগুলোও বৃদ্ধি পাবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, শরীর ফিট রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এরপরে যখন চলে আসবে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে আসবে, রাহুর নক্ষত্রে ভালো অবস্থান হবে এই সময়কালে। যারা এতদিন ধরে পিছনে লেগে আসছিল তাদেরকে জাত করবে, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। তবে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন, উচ্চ শিক্ষার সাথে, তাদের কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে, কর্ম লাভ হয়ে যাবে। বিদেশ থেকে ভালো কর্মের, বিদেশের কোনো বড় কোম্পানিতে হয়তো কেউ ইন্টারভিউ দিয়েছেন, সেদিক থেকে উন্নতির যোগ থাকছে। এছাড়া শিক্ষাক্ষেত্রে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, টেকনোলজি, মডার্ন টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন, মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। ইলেকট্রনিক ডিপার্টমেন্টে যারা রয়েছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সফটওয়্যার জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে ইলেকট্রিক্যাল সরঞ্জামের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। তবে আদ্রা নক্ষত্রে শত্রু জিনিসটা যথেষ্ট তৈরি হবে সময়কালে, যদি সূর্যের অবস্থান খারাপ হয়। যে সূর্য গ্রহণযোগেই লেগে পড়ে রয়েছে, দ্বাদশপতি সূর্য গ্রহণযোগে লেগে পড়ে রয়েছে, তো কর্মক্ষেত্রে এলিগেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু ধূলিসাৎ করে দেবে। সহকর্মীদের সাথে অশান্তি, গণ্ডগোল হয়ে যাবে, এগুলো তৈরি করে দেবে। যার জন্য কন্যা রাশির ক্ষেত্রে আমি বলেছি যে দ্বাদশপতি সূর্য, একে ঠিক রাখতে হবে। অবশ্যই এই 2026 সূর্যের বছর, যাদের সূর্যের অবস্থান খারাপ রয়েছে, রাহুর অবস্থান খারাপ রয়েছে, অবশ্যই তাদের সরস্বতী যন্ত্র এবং সূর্য যন্ত্র বিধিসম্মত মেনে বাড়িতে স্থাপন করা উচিত। আমাদের এই প্রোডাক্ট বলে অপশনে আজকেও এগুলো দেওয়া থাকবে, যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন। আদ্রা নক্ষত্রে স্নায়ুজনিত অসুখ, অনিদ্রা, চোখজনিত অসুখ, অস্থিজনিত সমস্যা এগুলো তো থাকবে, তার সাথে থাকবে হচ্ছে অনিদ্রা তো থাকছে, তার সাথে থাকছে হচ্ছে নিজের ক্রোধ, যে দিগো এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে। অতএব দিক থেকে কিন্তু সাবধান। এরপরে যখন চলে আসবে আবার পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, তখন আবার সমস্ত কিছু ভালো হবে, উন্নতি চরম শিখরে উঠবে পুনর্বসু নক্ষত্রে।
কর্মক্ষেত্রে কোনো বয়স্ক লোকের দ্বারা বা কোনো জ্ঞানীগুণী ব্যক্তির সাহায্য পেয়ে যাবে, যার জন্য কর্মক্ষেত্রে মান সম্মান পদোন্নতি সমস্ত কিছু হবে। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের অধিপতিকে অদিতিমা, সূর্যদেবের অধিপতি দেবতা হচ্ছে অদিতিমা, সূর্যদেবেরই তো মাতা, সূর্যবংশ, যার চিহ্ন হচ্ছে ধনুষবাণ, শ্রীরামচন্দ্রের কাঁধেই তো ছিল। তো কর্মক্ষেত্রে দায়িত্ব, কর্তব্য, নৈতিকতা সমস্ত কিছু বৃদ্ধি করবে, একাগ্রতা সমস্ত কিছু বৃদ্ধি করবে। এবং এই সময়কালে এইভাবেই চলা উচিত। কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে কাজ করলে অবশ্যই লক্ষ্য বৃদ্ধি হবে, নিজের সুখ বৃদ্ধি করতে পারবে, নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে। অবস্থান ভালো, মনের ইচ্ছা বাসনা এই সময়কালে পূরণ হবে এই পুনর্বসু নক্ষত্রে। তবে এই নক্ষত্রেরও মাইনাস দিক রয়েছে, যেটা একদমই করা উচিত না। সেটা হচ্ছে কি গুরু নিন্দা, ধর্মের নিন্দা, সৎসঙ্গ যেখানে হচ্ছে তার বিরূপ কোনো বাজে কথা বলা, ধর্মের প্রতি অভক্তি বা ধর্মের নিন্দা করা, গুরু নিন্দা করা, এগুলো করা মাইনাস দিক হবে। এগুলো কোনোভাবেই করা উচিত না। পারলে ধর্মের প্রতি নিজেকে নিযুক্ত করো, সৎসঙ্গের প্রতি নিযুক্ত করো। যারা গুরু দীক্ষা নাও, অবশ্যই গুরু দীক্ষা নাও। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে অবশ্যই প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, সূর্যদেবকে অর্ঘ্য দাও, পিতার সাথে ভালো ব্যবহার করো, পিতার আশীর্বাদ নিয়ে কর্মক্ষেত্রে বেরো, যথেষ্ট উন্নতি। এছাড়া প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। শনি অবস্থান করছে সপ্তম ঘরে, দৃষ্টি থাকছে রাশির উপরে, এবং শনি রেবতী নক্ষত্রে থাকছে। রেবতী নক্ষত্রে যে ত্রিমূর্তির কথা বলেছে সেটা ভোলে বাবাকেই বুঝাচ্ছে। অতএব বেশি করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, যথেষ্ট ভালো, কিন্তু এই সময় ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কন্যা রাশির সম্পর্কে। এরপরে আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যাস্ট্রো এস এম বাংলাকে। নমস্কার, ধন্যবাদ।